অথবা যদি আবার হতে পারে যেমন Canva আছে, অথবা হতে পারে আ Google Drive এর যে কাজগুলো আছে, তোমাদের কিভাবে একটি আ পোল তৈরি করতে হয়, কিভাবে ভোট তৈরি করতে হয়, এগুলো। এরপরে হচ্ছে জোড়ায় কাজ, সেশন অনুযায়ী মজার খেলা, প্লে কার্ড তৈরি করা, দেয়ালিকা তৈরি করা। এই ৮ম এবং ৯ম শ্রেণীর জন্য দেয়ালিকা তৈরি করা। ৬ষ্ঠ এবং ৭ম শ্রেণীর জন্য কোনো দেয়ালিকা নেই। এখন হচ্ছে যে সেশন অনুযায়ী মজার খেলা। প্রত্যেকটা সেশনে কিন্তু তোমাদের গেমস আছে এবং তোমাদের যে মাল্টিমিডিয়া ক্লাস করানো হয়, সেই মাল্টিমিডিয়া ক্লাসে করানোর সময় কিন্তু তোমাদের কিছু, কিছু গেমস নিয়ে ডিসকাস করা হয়। সেই গেমসগুলো প্লে কার্ড হচ্ছে একটা কিছু লেখা, যেমন মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াও, এটা হতে পারে। আবার হতে পারে মানুষ মানুষের জন্য আমরা হাত ছোট একটা কাগজ এভাবে কেটে সুন্দর করে হাতে একটা স্টিক নিয়ে এভাবে যে দাঁড়িয়ে থাকি ব্যানারের মতো। দেন হচ্ছে দেয়ালিকা তৈরি করা। দেয়ালিকা হচ্ছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে দেয়ালিকার জন্য একটা নির্দিষ্ট দেওয়াল দেওয়া থাকে। যে দেওয়ালে তোমার লেখাগুলো সুন্দর করে সাজানো হয় এবং বর্তমানে যেটা তোমাদের নতুন কারিকুলামে করা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ক্লাসরুমের অলগুলোকে দেয়ালিকা হিসেবে ব্যবহার করা হচ্ছে। এরপর হচ্ছে পোস্টার ডিজাইন, মোবাইল কনটেন্ট তৈরি, নাটক উপস্থাপন, স্কুল ম্যাগাজিন, দলীয় উপস্থাপন এবং সাক্ষাৎকার। এই দলীয় উপস্থাপন সাক্ষাৎকার ৬ষ্ঠ ৭ম শ্রেণীর জন্য কিন্তু ৬ষ্ঠ শ্রেণী না ৭ম শ্রেণীর জন্য দলীয় উপস্থাপন সাক্ষাৎকার। একটু খেয়াল করো, পোস্টার ডিজাইন। তোমরা ইতিমধ্যে অনেক পোস্টার তৈরি করেছো। আমার মনে হয় না পোস্টারের সময় কিছু বলতে হবে। মোবাইল কনটেন্ট তৈরি করা, মোবাইলে কনটেন্ট তৈরি করা। কারণ তোমরা অনেকেই তো এখনো তোমাদের কম্পিউটার নেই। তো সেজন্য মোবাইলে ছোট, ছোট কনটেন্ট তৈরি করা, অর্থাৎ ছোট, ছোট শিক্ষামূলক কিছু উপস্থাপন করা। নাটক উপস্থাপন করা, স্কুল ম্যাগাজিন, দলীয় উপস্থাপন এবং সাক্ষাৎকার। এখন এইখানে তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করো এবং পরবর্তীতে আমি আবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঝটপট তোমাদের প্রশ্ন করে লিখে দাও। ম্যাগাজিন মানে কি? ম্যাগাজিন মানে হচ্ছে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান যে আছে, প্রত্যেকটা স্কুলে নিজস্ব কিছু পত্রিকা বের করা হয়। যে পত্রিকাগুলো হচ্ছে হয়তোবা ১৫ দিনে একবার বের করা হয়। যেমন আমরা পত্রিকা বের করে হ্যাঁ, সংবাদ যে পত্রগুলো আছে সেই সংবাদপত্রগুলো প্রতিদিন ছাপা হয়। কিন্তু ম্যাগাজিন আ বছরে ম্যাগাজিনটা ছাপা হয় হয়তো সাপ্তাহিক, পাক্ষিক, তারপরে হচ্ছে ষান্মাসিক এবং বাৎসরিক। ব প্রত্যেক একটা বছরে তোমাদের বিদ্যালয়ের তোমাদের যে শিক্ষার্থীরা আছে তাদের এক্টিভিটি নিয়ে একটা বই ছাপা হয়। ওটাকে ম্যাগাজিন বলা হয়। অথবা ৬ মাস পরে ছাপা হয়, অথবা ১ মাস পরে ছাপা হয়, অথবা ১৫ দিনে ছাপা হয়। তো এগুলোকে বলা হয় ম্যাগাজিন। যেটাকে আমরা স্কুল ম্যাগাজিন নামে পরিচিত এবং তোমরা যারা এখন ৯ম শ্রেণীতে আছো, নিশ্চয়ই ৮ম শ্রেণীতে তোমরা প্যারাগ্রাফ পড়ে আসছো স্কুল ম্যাগাজিন। তো সেই স্কুল ম্যাগাজিনটা এখানে ম্যাগাজিন। প্লে কার্ড তোর একটু বুঝিয়ে দিও। প্লে কার্ডটা হচ্ছে ছোট, ছোট কাগজে একেকটা আমরা বাণী লিখি না? যেমন লেখাপড়া করব, সোনার বাংলা গর্ব, শিক্ষার আলো, ঘরে, ঘরে জালো এভাবে ছোট, ছোট কাগজ লিখি। কাগজ লেখা হাতে একটা স্টিক থাকে এবং এভাবে আমরা করি। অথবা লিখি ছেলে মেয়ে বিভেদ নয়, সবার জন্য শিক্ষা চাই, শিক্ষা, 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 শিক্ষা চাই, শিক্ষা ছাড়া গতি নেই। এই যে জিনিসগুলো আমরা লিখি এটাকেই প্লে কার্ড বলা হয়। অথবা ছোট একটা কাগজ হাতে নিয়ে আমরা যেটা তৈরি করি। আচ্ছা দেখি আমি প্লে কার্ডের কোনো ইমেজ তোমাদের দেখাতে পারি কিনা।
একটু খেয়াল করো। এখানে দেখো এই যে ছেলেমেয়েদের হাতে যে ইটগুলো আছে এগুলোকে প্লে কার্ড বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ময়না লাহি বলছো আমাদের লাইভ করবেন না। হ্যাঁ, সবারটাই তো চলছে। 6 থেকে 9ম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছি আমি। আর 6 থেকে 9 পর্যন্ত প্রশ্নের যে ধরনটা থাকবে সেই ধরন অনুযায়ী উত্তর দিচ্ছি। তুমি তোমার প্রশ্নগুলো লিখে দাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, লাবিবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম এর আগে আমাকে প্রশ্ন করছিল হেরা প্লে কার্ড সম্পর্কে। আমার মনে হয় প্লে কার্ড এবার বুঝতে পেরেছ। যদি তারপর না বুঝে দেখো একটা স্টিক আছে। দেন এই যে ওদের লেখা আছে, এখানে লেখা আছে পুনর্মিলনী। এই যে দেখো এখানে লেখা আছে প্রথম পুনর্মিলনী 2000 প্রিয় প্রাঙ্গণে এসো মিলি প্রাণের বন্ধনে। এই যে বাণীটা এটাই হচ্ছে প্লে কার্ডের মূল বিষয়। বুঝতে পেরেছ? আচ্ছা, তোমাদের এরপর আর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করো, তারপর আমরা পরবর্তীতে যাচ্ছি। আচ্ছা, যতটুকু দেখলা এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু আমাকে জানাও। এখানে যে ডিজিটাল প্রযুক্তির বিষয়ে 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত তোমাদের যে কাজগুলো সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, ছক পূরণ, একক উপস্থাপনা, বিভিন্ন সফটওয়্যার ব্যবহার শেখা। সেভাবে আমরা আলোচনা করলাম। তারপর হচ্ছে মজার খেলা। প্রত্যেকটা শ্রেণীতে সেশন অনুযায়ী মজার খেলা থাকবে। প্লে কার্ড, দেয়ালিকা তৈরি। হ্যাঁ, সাহেব চৌধুরী এতক্ষণ পরে আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? এরপর দেখো দলীয় কাজগুলো থাকবে পোস্টার ডিজাইন, মোবাইল কন্টেন্ট তৈরি, নাটক উপস্থাপন, স্কুল ম্যাগাজিন, দলীয় উপস্থাপন এবং সাক্ষাৎকার। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখান থেকে যদি তোমাদের কোনো কোশ্চেন্স থাকে আমাকে কোশ্চেন্স করো, তারপর আমি পরবর্তীতে আলোচনা করব। নাটক হচ্ছে ছোট নাটিকা। তোমাদের তৈরি করতে হবে। টিচার এটা বলবে না, তোমাদের তৈরি করে দিতে হবে। যে তোমরা তৈরি করবা, ছোট, ছোট নাটিকা তৈরি করবা যেখান থেকে শিক্ষামূলক কিছু শেখা যায়। সেটা হচ্ছে নাটিকা। এখানে আর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো, আমি উত্তর দেব। পোস্টার ডিজাইন, পোস্টার তো তোমরা জানো যে বড় একটা কাগজ দিতে হবে, সেখানে সুন্দর করে রকমারি অনেক কিছু করতে হবে। আমরা যেটা দেখি বিভিন্ন নির্বাচনের সময় অথবা আমাদের যে নেতারা আছেন শুভেচ্ছা পাঠান, তো এগুলো আর কি। এবার মোবাইলের কন্টেন্ট তৈরি, ছোট ছোট তোমরা যে শর্ট ভিডিও করো সেই শর্ট ভিডিওগুলো ছোট ছোট আকার তৈরি করতে পারো। এরপর হচ্ছে নাটক উপস্থাপন। নাটকটা হচ্ছে ছোট ছোট নাটিকা তোমরা এটা করবা এবং সেখান থেকে কিছু স্কুল ম্যাগাজিন তো বললাম। দলীয় উপস্থাপন, তোমরা দলীয়ভাবে কোনো কিছু একটা উপস্থাপন করতে পারো, সেটা নাটিকা হতে পারে অথবা যেমন জাতীয় সঙ্গীত পরিবেশন করি সেটা কিন্তু দলীয় উপস্থাপনা। কিন্তু ডিজিটাল প্রযুক্তি সেটা দলীয় উপস্থাপনা হবে না, ডিজিটাল প্রযুক্তিতে হতে পারে একক উপস্থাপনা কি? আচ্ছা, উপস্থাপনাটা হচ্ছে একক কাজ। যেটা হচ্ছে আমি বলি তোমাদেরকে যেটা লিখতে হবে প্রশ্ন। একদম যেটা তুমি একা, একা করবা, এটা অন্য কেউ থাকবে না। আর জোড়ায় কাজ হচ্ছে তোমাকে লটারির মাধ্যমে বা যেটাকে বলা হয় বইয়ের ভাষায় দৈবচয়ন। লটারি মানে হচ্ছে দৈবচয়ন। দৈবচয়নের মাধ্যমে তোমার একজন পার্টনার দেওয়া হবে। আর দলীয় কাজ হচ্ছে তোমার যে দল থাকবে দলে। তোমাদের কাজটাকে পুরো কাজটাকে ৩ টি ভাগে ভাগ করা হবে। একক কাজ, জোড়ায় কাজ এবং দলীয় কাজ। এই ৩ টি ভাগে ভাগ করা হবে। আমি আবার এটা কিন্তু সম্ভাব্য একটা মানবন্টন প্রণয়ন করা হয়েছে। বুঝতে পেরেছো? সম্ভাব্য একটা মানবন্টন প্রণয়ন দেওয়া হয়েছে এবং এখান থেকে থাকবে।
এরপরে দেখো এখানে আরেকটা জিনিস যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দেয়ালিকা তৈরি করা। দেয়ালিকা কিন্তু অষ্টম এবং নবম শ্রেণীর জন্য, হ্যাঁ। আর সাক্ষাৎকার যেটা আছে এটা সপ্তম শ্রেণী পর্যন্ত থাকবে। সপ্তম শ্রেণী থেকে সরি, ষষ্ঠ শ্রেণী থাকবে না, এটা সপ্তম থেকে সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণী থাকবে। এখন এই সাক্ষাৎকারটাও কিন্তু তোমাদেরকে তৈরি করতে হবে। যেমন সাক্ষাৎকারটা জাস্ট লাইক এস ইংলিশে যে তোমরা ডায়লগ পড়ো না, ডায়লগের মতো, বা তোমরা কনভারসেশনও বলতে পারো। নাটক শিক্ষামূলক নাটক, হ্যাঁ নাটক মাসবে শিক্ষামূলক হবে। কোনো ওই যে ফানি নাটক এখানে অ্যাকসেপ্টেড না। এবং এই যে ডিজিটাল প্রযুক্তির নাটকগুলো হচ্ছে সাইবার সিকিউরিটি হতে পারে, তারপর তথ্য চুরি হতে পারে, ইনফরমেশন বেস হতে পারে। একক উপস্থাপনটা একটু বুঝিয়ে দেব। আচ্ছা, একক উপস্থাপনটা হচ্ছে তোমাকে একা একা উপস্থাপন করতে হবে। যেমন দলীয় উপস্থাপনা যখন তুমি করবো, তোমার সাথে কিন্তু 2 জন লোক থাকবে দলীয়। আচ্ছা, আমি বলছি, দলীয় উপস্থাপনটা হচ্ছে এখানে কাজগুলোকে ৩ টা ভাগ করা হয়েছে। একক কাজ তোমার একা যেটা করতে হবে, জোড়ায় কাজ তোমার পার্টনার সহ, তোমার একজন সাথে দল থাকবে, সে পার্টনার সহ। আর দলীয় কাজ হচ্ছে তোমার একটা গ্রুপে ৫ থেকে ৬ জন থাকতে পারে বা ১০ জন থাকতে পারে। আমাদের তো এই যে নতুন কারিকুলামের নিয়মটা হচ্ছে ৫৫ জন নিয়ে, হ্যাঁ। তো ৫৫ জন নিয়ে যদি আমি ৫টা গ্রুপ করি তাহলে ১১ জন করে থাকবে। আবার যদি তুমি ১০ জন নিয়ে করো তাহলে এরকম আরকি গ্রুপ হবে। আর যে জোড়ায় কাজ যেটা, সেটা হচ্ছে তোমার সাথে দৈব চয়নের মাধ্যমে একজনকে দেওয়া হবে, তাকে নিয়ে করতে হবে। সে ২ জনে মিললে উপস্থাপন করবা। আর যেটা একক উপস্থাপন, যেমন আমি তোমাকে বললাম, যেমন এই মুহূর্তে আমাকে যে প্রশ্ন করছিলে সৈয়দ মুত্তাকিন। সৈয়দ মুত্তাকিনকে আমি বললাম যে, সৈয়দ মুত্তাকিন তুমি সামনে আসো, একটা কিবোর্ড দিলাম, কিবোর্ড দিয়ে এখন তুমি এখানে দেখাও। অথবা আমি মাল্টিমিডিয়া ক্লাসরুমে আছি এই মুহূর্তে, আমি প্রজেক্টর রান করছি এবং আমি ল্যাপটপের মাউস দিয়ে বললাম যে আমাকে এখন এখান থেকে তুমি এটা দেখাও কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা লেখালেখি করতে পারি। আমি এভাবে তোমাদেরকে দেখাই একটু। যেমন আমি এই মুহূর্তে আছি মাইক্রোসফট ওয়ার্ডে, এই ওয়ার্ডের এই পেজে আছি এবং এখানে একদম দেখো, একদম কিন্তু ব্ল্যাক একটা, সরি, একদম হোয়াইট একটা পেজ আছে। এবং আমি যদি তোমাকে বলি যে এই যে পেজটা আছে, আমি বড় করে নিলাম। এখন এখান থেকে আমি তোমাকে মাউস অ্যাপ্রুভাল দিয়ে দিলাম। এখন আমি বললাম যে সৈয়দ মুত্তাকিন সাহেব বা সাহেব চৌধুরী অথবা ফাবিয়া চৌধুরী বা ফাতেমা ইসলাম, এখানে যারা আছো, আমি বললাম আমি এখন এই মুহূর্তে মাল্টিমিডিয়া ক্লাসরুমে আছি এবং আমি তোমাকে বললাম যে এই যে তুমি আমাকে একটু মাইক্রোসফট ওয়ার্ডের পেজটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো। তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে, তুমি এখানে আসার পর বললে যে হচ্ছে হোম, এটা হচ্ছে ইনসার্ট। ইনসার্ট দিয়ে কি করতে হয় আমি তোমাকে প্রশ্ন করলাম, ইনসার্টটা কাজ দেখো। তখন তুমি এখানে দেখালে যে এই যে কাজগুলো আছে এখান থেকে করতে হবে। তারপর দেখলাম পেজ লেআউট, তারপর হচ্ছে দেখুন পেজ লেআউট। আমি তোমাকে বললাম যে ঠিক আছে, আমাকে একটা পেজ লেআউট করে দেখাও। এই যে পেজ লেআউট মার্জিন কতটুকু হবে, ওরিয়েন্টেশন কতটুকু হবে, সাইজ কতটুকু হবে, আমার লেখার সময় কলাম কয়টা হবে, যেমন 2 কলাম 3 কলাম হবে কিনা, এই যে জিনিসগুলো এটা। তারপর হচ্ছে আমি যে লিখবো, লেখার কালার গুলো কিরকম হবে, আমি যে এখন লিখবো, এখন এই যে লেখলাম, এই যে লেখলাম, এই লেখার গুলো কিভাবে লিখতে হবে, এই সবকিছু যখন আমি তোমার হাতে ছেড়ে দিলাম, তখন তুমি কি করলা, আমাকে দেখাইলা। এটাই হচ্ছে একক উপস্থাপনা। কারণ হচ্ছে এখানে তোমাকে টিচারকে তোমাকে দেখাতে হবে। অথবা যখন তুমি মাল্টিমিডিয়া ক্লাসরুমে থাকবে, তোমার এটা বিশেষ করে ডিজিটাল প্রযুক্তিতে কমপ্লিটলি মাল্টিমিডিয়া ক্লাসরুম। এই মাল্টিমিডিয়া ক্লাসরুমে তোমাকে বলা হবে আমাকে একটু করে দেখাও। তোমার আমাকে বলা হবে মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমাকে করে দেখাও, অথবা দেওয়া হতে পারে মাইক্রোসফট এক্সেল থেকে আমাকে করে দেখাও। আমি যদি এবার মাইক্রোসফট এক্সেলে যাই, অথবা আমি যদি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যাই, আমি যদি এখন পাওয়ার পয়েন্টে যাই, আমি এখন বললাম যে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আছি, এখন আমাকে একটু পাওয়ার পয়েন্টটা তুমি আমাকে করে দেখাও। এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা আমাকে একটা অ্যানিমেশন করে দেখাও। তো এই যে জিনিসগুলো আছে, এগুলোই হচ্ছে
এবং স্কুল ম্যাগাজিন কি? একটু আগে তুমি বললাম যে স্কুল ম্যাগাজিন কি? স্কুল ম্যাগাজিন হচ্ছে তোমাদের বিদ্যালয়ে তোমাদের যারা কিছু ছেলে-মেয়ে থাকবে নিশ্চয়ই তাদের ভিতরে কেউ ভালো লিখতে পারে, ভালো কবিতা লিখতে পারে, ভালো গান লিখতে পারে, ভালো গল্প লিখতে পারে অথবা ভালো কিছু কৌতুক লিখতে পারে, ভালো নাটক লিখতে পারে। এই লেখাগুলো একটা ম্যাগাজিন করার জন্য স্কুল ম্যাগাজিন করার জন্য স্কুলে একটা কমিটি গঠন করা হয়। সেটা শিক্ষার্থীরা থাকে। যেমন ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত প্রত্যেক ক্লাস থেকে ২ জন করে লোক নিয়ে একটা কমিটি গঠন করা হয় ম্যাগাজিনের। এরপরে ৬ষ্ঠ শ্রেণীতে ওই ২ জন লোক ৬ষ্ঠ শ্রেণীতে যারা লেখে ওদের কাছ থেকে কিছু তথ্য নিল। হয়তো কেউ কবিতা লিখলো, কেউ গান লিখলো অথবা কেউ কৌতুক লিখলো অথবা কেউ মোটিভেশনাল কিছু লিখলো। এটা নিয়ে তোমরা বছর শেষে অথবা ৬ মাস পরে এখান থেকে যাচাই বাছাই করে একটি বই বের করা হয়। হ্যাঁ, ওইটাই হচ্ছে স্কুল ম্যাগাজিন। আশা করি বুঝতে পেরেছ এবং তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে ডিজিটাল প্রযুক্তি বিষয়ে আমাকে প্রশ্ন করো। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। গানের কথাগুলো হ্যাঁ, গানের কথা মূল্যায়নে নেওয়া হবে। আ যেমন এটা হচ্ছে গানটা ছিল ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে। আমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বিষয়ে প্রাচীনকালের যে গানগুলো ছিল, সে কিছু ওখান থেকে গান দেওয়া হবে। যেমন ও কি আরিয়াল ভাই আমরা যে গান করি না? এবং সেই গানগুলোকে তোমাকে আ পরিবেশন করতে হবে। আর শিল্প সংস্কৃতি তো করতে হবে মাস্ট বি। যেমন আমি যদি এখানে একটা যদি গান দেখাই। Heavy flow একটা গান দেখাই আমি। এখন দেখো এখানে এই যে এখন এখন এই যে আমরা গানটা দেখলাম, এই গানটা কিন্তু অনেক আগের প্রাচীনকালের গান ছিল। হ্যাঁ? এই প্রাচীনকালের গানগুলোই কিন্তু আমরা এখন আবার নতুন করে গাওয়া হচ্ছে। যেমন এর আগে আমি একটু দেখাইছিলাম অনেকগুলো গান সেগুলো। এখানে তুমি দেশাত্মবোধক গান গাইতে পারো, আঞ্চলিক গান গাইতে পারো, পল্লী গীতি গাইতে পারো। তবে সেটা হচ্ছে প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের সাথে সম্পৃক্ত থাকতে হবে। এটা পারো না, হ্যাঁ শিখে নিবা সমস্যা কি? গান তোমরা তো সব অ্যাসাইনমেন্ট মোবাইল থেকে করো। গানটাও মোবাইল থেকে বাজায় নিবা। সমস্যা নাই কোনো। বাসায় বসে খালি গান বাজাইবা। আর যদি কেউ কিছু বলে যে, "কে গান বাজাইছিস কেন?" আর বলবা, "আরে পড়তেছি তো। কালকে পরীক্ষা হবে, গান বাজনা হবে।" আসলে নতুন কারিকুলামটা হচ্ছে কি তুমি শুধু একটা জিনিসে পারফেক্ট না, তুমি সব বিষয়ে পারফেক্ট হতে হবে। হ্যাঁ, তো আশা করি তুমি এ পর্যন্ত বুঝতে পারছো। এবার যদি আর কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কোয়েশ্চেন করো এবং আমরা নেক্সট চলে যাব।
মোবাইল কন্টেন্টটা বুঝো না। আচ্ছা, মোবাইল কন্টেন্ট হচ্ছে আমরা অনেক সময় মোবাইলে ছোট, ছোট আমরা নাটিকা তৈরি করি। যেমন আমি যদি একটা নাটিকা দেখাই। নিশ্চিত থাকো, একটু ঘাবড়াবে না। এই যে Don't feel nervous. আত্মবিশ্বাসী হও, Be confident. তোমার জন্য গর্বিত। Proud of you. Thanks for watching. তো এই যে জিনিসগুলো হচ্ছে এটাই হচ্ছে মোবাইল কন্টেন্ট। তুমি চাইলে ছোট, ছোট এরকম মোবাইল কন্টেন্ট তৈরি করতে পারো। যারা মোবাইল কন্টেন্ট বুঝতে পারোনি এবার মনে হয় বুঝতে পেরেছো। আমার মনে হয় বুঝতে পারছো যে মোবাইল কন্টেন্টটা কি। মোবাইল কন্টেন্টটা হচ্ছে এই যে ছোট, ছোট ছোট শিক্ষামূলক ব্যাপারগুলো আমরা যে মোবাইলে ধারণ করি এটাই মোবাইল কন্টেন্ট। তো আমার মনে হয় ডিজিটাল প্রজেক্ট তোমরা এতটুকু বুঝতে পেরেছো এবং আরো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো। আমরা তারপরে আমাদের আরো ২ টা সাবজেক্ট আছে সেই ২ টা সাবজেক্ট দেখব। তারপরে আজকে সেশন শেষ করব। তো আশা করি তোমরা আমার সাথে থাকবা। এখন একটু বলো যে এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, তাহলে আমরা নেক্সট আমাদের টপিকসে চলে যাচ্ছি। এখন হচ্ছে জীবন ও জীবিকা। দেখো এই যে জীবন ও জীবিকার ভিতরে কি, কি আছে খেয়াল করি। অ্যাসাইনমেন্ট, ছক পূরণ, প্রশ্ন উত্তর, সমূল্যায়ন, তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ। এরপর হচ্ছে এখানে কিন্তু জোড়ায় কোনো কাজ নেই, জোড়ায় কাজ নেই। প্রজেক্ট প্রস্তুত, উপস্থাপন, পোস্টার প্রস্তুত, নাটিকা, সভা আয়োজন করা, ফিল্ড ওয়ার্ক এবং প্রতিবেদন তৈরি করা। এখন এখানে যে কাজগুলো আছে একটু আগে এক নজরে দেখে নাও। অ্যাসাইনমেন্ট, আমরা তো অ্যাসাইনমেন্টটা বুঝতে পারছি কারণ আমরা অ্যাসাইনমেন্ট শুনতে, 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 শুনতে একদম নিজেরাই অ্যাসাইনমেন্ট হয়ে গেছি। এরপর হচ্ছে ছক পূরণ করা। তোমাদের বইয়ে যে ছকগুলো আছে সেই ছকগুলো পূরণ করতে হবে। প্রশ্ন উত্তর, জীবন জীবিকা বই থেকে তোমাদের জীবন জীবিকা যে বই আছে সেই বইয়ের যে পৃষ্ঠাগুলো আছে প্রত্যেক ক্লাসের দেখি কোন কোন পৃষ্ঠা আছে একটু দেখে নেই। লেখাটা এর চেয়ে আর ক্লিয়ার হচ্ছে না কারণ হচ্ছে এগুলো তো প্রিন্টেড তোমরা আমি এখান থেকে কম্পিউটার সরাসরি সার্ভার থেকে দেখানো হচ্ছে।
তো সেজন্য ক্লিয়ারেন্সটা একটু কম আসছে, আর হয়তো বা নেট প্রবলেমের জন্য এরকম হয় মাঝে মাঝে। তারপর আমি তো বলছি আমার তোমরা দেখার চেষ্টা করো এবং আমি বলছি সেখান থেকে একটু চেষ্টা করো। আচ্ছা, এখানে দেখো অ্যাসাইনমেন্ট, ছক পূরণ, প্রশ্ন উত্তর, সমূল্যায়ন, তথ্য সংগ্রহ এবং পর্যবেক্ষণ। এখন এখানে যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে প্রথমে যে অ্যাসাইনমেন্ট আছে, এই অ্যাসাইনমেন্টটা কয়টা পর্যন্ত লাইভ কয়টা লাইভ শেষ হবে? আমি আসলে আজ যেহেতু আমাদের সামনে সময় কম, আগামী কালকে থেকে আমরা সাবজেক্ট ওয়াইজ ডিসকাস করব, প্রশ্ন তৈরি করব এবং সেখান থেকে আনসার নেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা ক্লাস ওয়াইজ, যেমন ষষ্ঠ শ্রেণী আলাদা, সপ্তম, অষ্টম এরকম। তো এই জন্য আজকে আমি প্রশ্নের ধরনটা শেষ করে দিব। আরও 2টা সাবজেক্ট আছে, শিল্প সংস্কৃতি ও আরেকটা সাবজেক্ট আছে শিল্প সংস্কৃতি। তাহলে এটা হয়ে যাবে এবং বাকি সাবজেক্টগুলো কিন্তু আমি গতকালকে আমি শেষ করেছি। তোমরা যারা এই ভিডিওটা দেখো নাই গতকালকে, সেখান থেকে দেখে নিও, কেমন?